প্রতারণার অভিযোগ উভয় পক্ষই করেছেন। যেমন বিএনপি করেছে যে ওই যে রাষ্ট্রপতির যে আদেশ এটাকে বলেছে অন্তহীন প্রতারণার দলিল। আর জামাতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এই যে বিএনপি তো এটা বললই, সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে আমরা নির্বাচন পিছিয়ে যাবে বা নির্বাচন হতে পারে এই আশঙ্কায় আমরা মানে সব কিছুতে সম্মতি দিয়ে দিলাম, আমরা জুলাই সনদ স্বাক্ষর করলাম। এই কথাটার মধ্যে এক ধরনের ছলচাতুরির মানে গন্ধ পাওয়া যায়। এটা এর আগে হাফিজ সাহেব যখন স্পিকার হন নাই উনিও একবার বলেছিলেন। তো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বলার পরে যখন বিএনপির পার্লামেন্টের সবাই তালি দেন মানে টেবিল চাপড়ান, তাহলে এটা কিন্তু দলীয়ভাবে একটা এন্ডোর্সমেন্ট পেয়ে যায়। সো এটা কিন্তু এই যে জুলাই সনদ বা এই যে প্রেসিডেন্সিয়াল অর্ডার অ্যান্ড দেন ওনারা কী বাস্তবায়ন করবেন করবেন না কোনটা করবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিএনপির একবার এক এক রকম কথা। মানে আপনি যদি আলাদা আলাদা করে দেন, একবার বলছে অক্ষরে অক্ষরে পালন করব, আবার বলছে আমরা যেটা স্বাক্ষর করেছি সেটা করব, আবার বলছে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা একটা প্রতারণার দলিল, আবার বলছে যে গণভোটটা যেটা করা হয়েছে এই প্রশ্ন মানুষ বুঝে না। এই নানা রকমের বয়ানের কারণে এটা একটা বিএনপির প্রত্যেকটা শব্দকে যদি প্রত্যেকটা সেন্টেন্সকে যদি আপনি আলাদা আলাদা রাখেন তাহলে আপনি দেখবেন যে আসলে কোনটা তাদের কথা এটা বোঝা মুশকিল। ফলে জামাত এই সুযোগটা পাচ্ছে বলার জন্য যে আপনার বিবেচনায় কোনটা আসলে বিএনপির কথা। না দেখেন, আমরা যেহেতু বিএনপির সাথে ঐকমত্য কমিশনে ছিলাম সেখানে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। মানে বিএনপি কি আপনার মনে হয়েছে যে ঐকমত্য কমিশনের মিটিং এ ক্রমাগত কথা তার চেঞ্জ করেছে নাকি সে শুরু থেকে যে কথা ছিল সেখানে? বিএনপির একটা স্পষ্ট পজিশন ছিল যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে একদম ফান্ডামেন্টাল ইস্যুগুলোতে। দেখেন একটা সরকার আমাদের দেশে কি হয়, যে ক্ষমতায় আসে সব কিছু তার নিয়ন্ত্রণে চলে যায়, এটাই তো ছিল পুরনো বন্দোবস্ত। সংস্কারটা আমরা করে কি চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম সরকারকে যাতে একটা এক ধরনের অ্যাকাউন্টেবিলিটিতে আনা যায়। তো সরকারকে অ্যাকাউন্টেবিলিটিতে আনে কে? একটা হচ্ছে আদালত আনে অ্যাকাউন্টেবিলিটিতে, একটা হচ্ছে দুদক আনে অ্যাকাউন্টেবিলিটিতে। সরকারকে পরবর্তী নির্বাচনে তাকে নিরপেক্ষতার জায়গা থেকে তাকে ফেস করে কে? নির্বাচন কমিশন। সেটা ঠিক আছে, কিন্তু আমার যে প্রশ্নটি ছিল, আপনি তো এই মিটিংগুলোতে ছিলেন, বিএনপি কি তার ক্রমাগত পজিশন চেঞ্জ করেছে? বিএনপি এই জায়গাগুলোতে একদম মানে আমার পজিশন শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপি এই জায়গায় দেখেন বিএনপির 31 দফার মধ্যে কিন্তু এই কথাগুলো বলা আছে যে তারা একটা ক্রেডিবল গভর্নমেন্ট করবে, ক্ষমতার মানে শেয়ারিং করবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখনই এগুলোর অ্যাপ্লাইড জায়গাগুলো আলোচনা আসছে তখন দেখা গেছে বিএনপি সেখান থেকে সরে যাচ্ছে, এবং সরে যাওয়ার কারণে বোঝা গেছে যে বিএনপি অ্যাকচুয়ালি অ্যাবসোলিউট পাওয়ারটা সে এনজয় করতে চায়। এবং আমাদের সাথে যখন ইনফর্মাল আলোচনা হতো তখন ওনারা সেখানে বলতেন যে ভাই আপনারা তো কখনো ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় কর্তৃত্ব না থাকলে তো ক্ষমতা চালানো যাবে না। কর্তৃত্ব পিএসসির উপরে কর্তৃত্ব থাকলে আপনি সব তো দলীয় লোক নিয়োগ দিবেন, আপনি কোর্টের উপর নিয়ন্ত্রণ থাকলে আপনি তো সব দলীয় আপনার বিচারক নিয়োগ দিবেন, আপনার যদি ইউজিসিতে নিয়ন্ত্রণ থাকে, আপনার যদি আপনার রাজস্ব মানে ইয়ার উপরে কি বলে যে পুলিশ কমিশন যদি না করেন তাহলে পুলিশ তো সব বিএনপিরই হুজুর হুজুর হবে। এই আলোচনাগুলোতে আমরা দেখেছি যে বিএনপি আসলে সংস্কারের কথা বলেছে সব কিছুতে। বিএনপি 31 দফার সংস্কারের প্রবর্তক, কিন্তু অ্যাপ্লাইড জায়গায় বিএনপি সংস্কার করতে চায় না, সে একচ্ছত্র ক্ষমতা মানে পালন করতে চায়। এবং এটা এই 3 মাসেও কিন্তু এটার মানে আপনি আলামত দেখা যাচ্ছে।